বর্তমান সময়ে বিশ্বের যত ধরনের লেনদেন হচ্ছে, বাণিজ্য হচ্ছে, সবগুলো হচ্ছে ডলারের মাধ্যমে। আর এই ডলারের শক্তিকে কাজে লাগিয়ে আমেরিকা বিভিন্ন দেশের উপর কর্তৃত্ব স্থাপন করতেছে, বিভিন্ন দেশের উপর দাদাগিরি করতেছে। আর এই ডলার এত শক্তিশালী কিভাবে হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রায় সব দেশগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাদের বিভিন্ন কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো অচল হয়ে পড়ে, যার কারণে তারা অর্থনৈতিক একটা মন্দার সৃষ্টি হয়। তখন সবচেয়ে উন্নত ছিল হচ্ছে আমেরিকা। আমেরিকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো, কলকারখানাগুলো সচল ছিল, যার কারণে ইউরোপের দেশগুলো আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এখন আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা বাধ্য হয় ডলারের মাধ্যমে লেনদেন করতে। এবার আসে আমেরিকার সবচেয়ে বড় চাল, পেট্রো ডলার সিস্টেমের ব্যাপারে। দেখেন, মিডল ইস্টে অনেক, সৌদি আরব সহ অনেক দেশ আছে যারা তেল উৎপাদন করে। আমেরিকা এইসব দেশের কাছে গিয়ে তাদেরকে কনভিন্স করে যে তারা ডলার ছাড়া অন্য কোনো মাধ্যমে তাদের তেলগুলো বিক্রি করবে না, যার কারণে অন্যান্য দেশগুলো বাধ্য হয় এইসব মিডল ইস্টের দেশগুলো থেকে ডলারের মাধ্যমে তেল কিনতে, যার ফলে এই ডলার আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এখন এই চুক্তির বিনিময়ে আমেরিকা মিডল ইস্টের দেশগুলোকে তাদেরকে সামরিক সহযোগিতা প্রদান করার একটা প্রতিশ্রুতি দেয়, সামরিক নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যার কারণে এই ডলার সিস্টেমটা আরো বেশি স্ট্রং হয়ে যায়। তারপর আসে ব্রেটন উডস এগ্রিমেন্টের ব্যাপারে। এই এগ্রিমেন্টটা স্বাক্ষরিত হয় 1944 সালে। বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার সাথে একটা চুক্তিবদ্ধ হয় যে তাদের মুদ্রা আমেরিকার ডলারের উপর নির্ভরশীল থাকবে, ডলারের মাধ্যমে তাদের মুদ্রার মান নির্ধারিত হবে, যার ফলে পুরো বিশ্বের উপর ডলারের একটা কর্তৃত্ব স্থাপিত হয়। যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থা আমেরিকার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক বাজারে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, যে নেটওয়ার্কে প্রত্যেকটা দেশ ডলারের মাধ্যমে তাদের লেনদেন স্থাপন করতেছে, যার ফলে দিন দিন নেটওয়ার্কটা আরো বেশি বড় হচ্ছে। অন্যান্য দেশগুলো বাধ্য হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে ঢুকে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার জন্য। তাই কেউ চাইলেও এই নেটওয়ার্ক থেকে বের হতে পারবে না। যদি কোনো দেশ যদি এই নেটওয়ার্ক থেকে বের হতে চায়, তাহলে আমেরিকা তাদের উপর বিভিন্ন স্যাংশন দিয়ে দিবে, তাদের উপর বিভিন্ন ট্যারিফ আরোপ করবে, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থা আরো বেশি মন্দার দিকে যাবে। এর মাধ্যমে আমেরিকা প্রত্যেকটা দেশের উপর তার ডলারের মাধ্যমে একটা কর্তৃত্ব স্থাপন করছে, যার কারণে কেউ চাইলেও আমেরিকার কথার বাইরে যাওয়ার সুযোগ পায় না।